রুই মাছ বোনা করছিলাম, ওই প্যানটার ভিতরেই পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি শিং মাছ দিয়ে চাল কুমড়া রান্না করব। দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হাফ সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিলে হয় কি, ওই যে মশলাগুলি আছে যে হলুদ মরিচ লবণ, মশলাগুলি পড়ে না। এই হচ্ছে হলুদ গুঁড়ো, এই হচ্ছে মরিচ গুঁড়ো কম কম দিব, কারণ হচ্ছে গিয়া আমরা চাল কুমড়ার ভিতরে হলুদ মরিচ কম খাই, সাদা সাদা রান্না করি। কুমড়া তরকারি তো, কুমড়া তরকারিটা একটু সাদা সাদা। রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো চিনি। এখন মশলাটা কষাই নেব। এই চুলায় দিয়ে দিলাম ভাত। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো শিং মাছ। শিং মাছ দিয়ে চাল কুমড়া রান্না করব। জানি না কেমন লাগবে, কোনোদিন খাই নেই শিং মাছ দিয়ে চাল কুমড়া, তো আজকে রান্না করতেছি, দেখা যাক কেমন লাগে শিং মাছ দিয়ে চাল কুমড়া। আমার কথা হচ্ছে, মাছ তরকারি মিল মতো না হইলেও যদি রান্না করলে স্বাদ হয় তাহলেই তো হয়, মিলের দরকার কি। সেই জন্য আজকে শিং মাছ দিয়ে আমি চাল কুমড়া রান্না করব। তো মাছটা কষাইতে দিছি, মাছটা কষানো হলে, শিং মাছটা সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব জালি কুমড়া। এখন দিয়ে দেবো জালি কুমড়া। এ হলো আজকে আমার নতুন রান্না, এটা হচ্ছে আমার নতুন রান্না। কারণ হচ্ছে আমি শিং মাছ দিয়ে কখনোই জালি রান্না করি নাই, আজকে ফার্স্ট। কেমন লাগবে জানি না, মনে হচ্ছে যে মজাই হবে। যাই হোক, দেখা যাক কেমন লাগে। ঢেকে দিলাম, হয়ে গেছে আমার জালি। শিং মাছ দিয়ে জালি রান্না করলাম, হয়ে গেছে। কালার তো সুন্দর আসছে, মনে হচ্ছে স্বাদ হবে। যাই হোক, শিং মাছ দিয়ে রান্না করলাম, এখন স্বাদ হইলেই হয়েছে। মিলুক আর না মিলুক, বলেন তো সবাই, একটু দেখে বলবেন অবশ্যই কালার কেমন আসছে। আর শিং মাছ দিয়ে জালি দিয়ে কেউ খেয়েছেন কিনা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।